গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টিডি এক্সাম চ্যালেঞ্জার, যার চ্যানেল পার্টনার ফেসবুক পেজ ডাব্লিউপি ক্র্যাক এক্সাম। আজকে তোমাদের জন্য থাকছে অধ্যায় ভিত্তিক রিজনিং ক্লাস। ফিগার কাউন্টিং চ্যাপ্টার থেকে তোমাদের যে ধরনের প্রশ্নপত্রগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক সে ধরনের কিছু প্রশ্নপত্র আজকে তোমাদের থাকছে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের জন্য প্রত্যেকটা দিন যেমন জিকের মক টেস্ট থাকে, তেমনি মাঝে মাঝে রিজনিংয়ের ম্যাথের প্র্যাকটিস সেটও থাকে। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলেই জয়েন হতে পারো। সেখানে প্রত্যেকটা দিন মক টেস্টে সম্পূর্ণ ফ্রিতে জিকে কুইজ প্র্যাকটিস হয়। ঠিক আছে, তো দেরি না করে চলো আজ ক্লাসটা শুরু করা যাক। তো ফিগার কাউন্টিং, ত্রিভুজ গণনা, আয়তক্ষেত্র গণনা আর বর্গক্ষেত্র গণনা। ফিগার কাউন্টিং থেকে ঠিক এই তিনটে পার্টে তোমাদের কোশ্চেন দেয়। এছাড়াও স্টেট লাইন থেকে প্রশ্ন দিতে পারে, কিন্তু স্টেট লাইনের প্রশ্ন তোমাদের স্টেট গভর্নমেন্টে সচরাচর দেয় না। সেন্ট্রালে এসএসসি যে এক্সামগুলো হয় সেগুলোতে আসে। তাহলে ফিগার কাউন্টিংয়ে আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে ত্রিভুজ গণনা। একদম বেসিক যদি আমরা বলি যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, আমরা সবাই বলতে পারবো এখানে একটি মাত্র ত্রিভুজ আছে। ঠিক আছে, এবার এর মাঝে যদি একটা দাগ কেটে দিই, আমরা কি বলবো এখানে কতগুলো ত্রিভুজ আছে? আমরা বলবো এখানে এই একটা, এই দুটো, আর এই বড়টা একটা, তিনটে ত্রিভুজ আছে আমরা বলতে পারবো। এটাকে আমরা কি করে কাউন্ট করতে পারি? আমরা অল্টার কাউন্ট করতে পারি। এই যে 2 নাম্বারটা দেওয়া আছে, 2 নাম্বারটাকে লিখবো, তারপরের সংখ্যা কত? 3 বসালাম, এদের গুণ বাই 2। কি করলাম? এই যে 2 সংখ্যাটা সেটাকে বসিয়েছি, 2 এর পরের ঘর কোনটা? 3 বাই 2। এটাকে কাটাকুটি করো, দেখো তোমার উত্তর একই আসবে। এবার এই রিলেটেড আর কি ডায়াগ্রাম আসতে পারে চলো একটু আমরা দেখি। যদি তোমাকে এরকম একটা ফিগার দেয় তাহলে কি করব? এখানে 1 নাম্বার, এখানে 2, এখানে 3 কাউন্ট করলাম। এই তিনটেকে যোগ করলে যেটা উত্তর আসবে সেটাই তোমার উত্তর হয়ে যাবে। 3টে যোগ করলে 6। আমি বলতে পারবো এখানে 6টা ত্রিভুজ আছে। অল্টারনেট আমি কি করে কাউন্ট করব? অল্টারনেট আমি কাউন্ট করতে পারবো। এখানে 3 সংখ্যাটাকে লিখলাম, 3 এর পরের ঘর কত? 4, দুটোর গুণ বাই 2। কাটাকুটি করো, দেখো 6, একই আসছে। বুঝতে পারলে? তোমার যেটা ইচ্ছা হবে তুমি পরীক্ষায় সেটা অ্যাপ্লাই করবে, উত্তর সেম আসবে। তুমি যোগও করতে পারো, অথবা 3 তার পরের ঘরটা বাই 2। এবার ধরো পরীক্ষায় দিয়েছে এই ডায়াগ্রামটায় মোট কতগুলো ত্রিভুজ আছে, কি করে বের করব? আগে ফার্স্টে নাম্বারিং করতে হয়, 1 2 3 4 5। তাহলে 5 নাম্বারিং করলাম, 5-এর পর 6 বসালাম, বাই 2 করলাম, কাটাকুটি করলাম 3। আমি বলতে পারবো এখানে মোট 15টি ত্রিভুজ আছে। ক্লিয়ার? তোমরা ঠিক তোমাদের যেটা ইচ্ছে তোমরা আরো কি করতে পারো, সবকটা কাউন্ট করে যোগ করতে পারো। মানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই প্যাটার্নের কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ঠিক সেই ধরনের গুলো দেখিয়ে দিচ্ছি, একটা বোঝাচ্ছি। আর সবসময় মাথায় রাখবে কি, এইটা যেন আমাদের মাথায় থাকে, একটা ত্রিভুজের মধ্যে দাগ মানেই সেখান থেকে 3টে ত্রিভুজ বেরোবে। এটা কিন্তু ভালো করে নোট ডাউন করবে, কারণ এই কনসেপ্টটা থেকেও কিন্তু অনেক ভেতরের প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। এই ধরনের টাইপ থেকে তোমাকে ম্যাক্সিমাম কঠিন এরকম একটা প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। এগুলো এসএসসি লেভেলের যে এক্সামগুলো আছে, সিএইচএসএল বলো, এমটিএস বলো বা সিজিএল বলো, এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের আসতে পারে। তবে আমাদের ডাব্লিউবি বোর্ডে এ ধরনের প্রশ্ন সচরাচর দেয় না। মানে এতগুলো ডায়াগ্রাম, ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সোজা যদি আমরা কাউন্ট করতে পারি। সবার ফার্স্টে দেখে নাও, আমরা একদম বড়টাই চলে যাবো। একদম বড়টাই কাউন্ট কি করছি? 1 2 3 4 5 6। তাহলে আমরা কি শিখেছি? 6 গুণ 7 বাই 2। তাহলে এখানে কত পেলাম? 3 7 21। এই 21কে চুপচাপ লিখে রেখে দাও। আমরা প্রথমে পেয়ে গেলাম 21টা ত্রিভুজ আমাদের আছেই। এবার ঠিক এর ওপরে এই পার্টটাই চলো, এই ত্রিভুজটার মধ্যে, এই যে এই ত্রিভুজটার মধ্যে কতগুলো আছে? 1 2 3 4। দেখো এই ত্রিভুজটায় কতগুলো আছে চলো আমরা একটু দেখে নিই। এখানটায় কি আছে? এই জায়গাটা, এখানটায় আছে হচ্ছে 1টা 2টো 3টে 4টে, তাই তো? আর এখানে কতগুলো নাম্বারিং করা আছে? এখানে আছে 1টা 2টো 3টে। তাহলে ফার্স্টে এই ত্রিভুজটাকে যদি আমরা দেখি, এই জায়গাটা আমরা বলতে পারবো 1 2 3 যখন নাম্বারিং করব, তাহলে 3 গুণ 4 বাই 2। এখানে 2 দিয়ে কাটলো, এখানে একটা 6 বসিয়ে দিলাম। তাহলে এইটুকুনি পার্টে কাজ হয়ে গেল।
এখানে দেখো সেম 1 2 3, তাহলে এখানেও কত 3 গুণ 4/2, তাহলে এখান থেকেও 2, তাহলে এখান থেকে একটা 6 পেয়ে গেলাম, তাহলে আরো 6 একটা এখানে বসিয়ে দিলাম। এবার এই পার্টটাই দেখো, এই পার্টটাই কি আছে, এতটা নিয়ে ভাবো 1 2 3 4 5, তাহলে এই পার্টটাই আমরা লিখতে পারবো 5 গুণ 6/2, এটা কাটলো 3, তাহলে 3 5 15। এবার এই পার্টটাকে নিয়ে ভাবো, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই পার্টটাকে নিয়ে ভাবো, 1 2 3 4, এই পার্টে কি লিখতে পারবো 4 গুণ 5/2, কাটলো কত 2, তাহলে 5 দুগুণে 10, টোটালটা যোগ করে দাও, তাহলে 21 আর এখানে 6 6 12 যোগ করলে 33, 33-এর সাথে 25 যোগ করলে কত হয়, 33-এর সাথে 25, এখানে 8 এখানে 5, আমি বলতে পারবো এখানে টোটাল 58টা ত্রিভুজ আছে। ক্লিয়ার? ভালো করে ভিডিওটা দেখবে, আস্তে আস্তে করে দেখবে, পুরো কনসেপ্ট ধরে ধরে বুঝিয়েছি। প্রথমে বড়টা, তারপর এটা এইটুকুনি, এই পার্টটা দিয়ে টোটালটা যোগ করে দাও। ক্লিয়ার? এবার যদি এই বর্গক্ষেত্র প্যাটার্ন দিয়ে বলে যে বর্গক্ষেত্র প্যাটার্ন থেকে কি কি টাইপের প্রশ্ন ত্রিভুজে আসে, যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, সবার ফার্স্ট অফ অল আমি এখানে একটা দাগ কাটলে আমরা বলতে পারবো এখানে টোটাল 2টো ত্রিভুজ আছে, একটা এই দিকের পার্ট, একটা এই দিকের পার্ট। ক্লিয়ার? আমি বলতে পারবো এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলে কত, আমার 2টো। ক্লিয়ার? এবার যদি এইখান দিয়ে আরেকটা ক্রস কেটে দেয়, তাহলে কতগুলো ত্রিভুজ আছে, জাস্ট 1 2 3 4 লিখলে 4 গুণ 2 করে দাও 8, বোঝা গেছে? জাস্ট নাম্বারটা কাউন্ট করবে, 2 দিয়ে গুণ করে দেবে, সেটাই তোমার ত্রিভুজের সংখ্যা। এবার এই সংখ্যাটা আমি আরো মুছে দিলাম, এটা মুছে দেওয়ার পর যদি আমি এইখান দিয়ে দাগ কেটে দিই মিডিল দিয়ে, কত হবে 1 2 3 4 5 6 পেলাম, তাহলে এখানে লিখতে পারবো কি 6 গুণ 2, তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ আছে, 12টা ত্রিভুজ আছে। ক্লিয়ার? এই প্যাটার্নগুলো কিন্তু দেখে নাও। এবার আবার আমি মুছে দিচ্ছি, আবার মুছে দিলাম, মিডিল দিয়ে একটা দাগ কেটে দিলাম, এবার কতগুলো ত্রিভুজ আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানটাই কত লিখতে পারবো 8 গুণ 2, তাহলে টোটাল কতগুলো আছে 16টা আছে। তাহলে বর্গক্ষেত্রর একদম বেসিক টাইপ দিয়ে কিন্তু আমি যে 4টে বেরোই, দেখো 4টেই আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে? এবার এই বর্গক্ষেত্রের সাথে একটু ত্রিভুজের ছবি এঁকে টেকে যে প্যাটার্নগুলো দেয়, চলো সেইগুলো একটু আমরা দেখে নিই। এরকম একটা ডায়াগ্রাম দিয়ে বলেছে যে এই ডায়াগ্রামের ভেতরে কতগুলো ত্রিভুজ আছে। তোমরা যেরকম মডেল সেট প্র্যাকটিস করো, দেখবে সচরাচর এই ধরনের ডায়াগ্রাম প্রায় ম্যাক্সিমাম সেটেই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এখানে এই কোশ্চেনটা তোমার এসএসসি বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে, তাই বললাম। চলো এটা আমরা একটু সলভ করে দেখি যে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে। সবার প্রথম আমরা এই বক্সের ভেতরে কাজটা করব। কি করব? 1 2 3 4 5 6 8, এই বক্সের ভেতরে আমি বলতে পারবো টোটাল নাম্বার অফ ত্রিভুজ কতগুলো আছে, 16টা। ক্লিয়ার? এটুকুনি। এবার এই বাইরের টুকুনি ভাবো, এই যে দাগ কাটলাম তার মিডিলে একটা ত্রিভুজের ভেতরে একটা মিডিলে দাগ কাটলে কতগুলো হয়, 3টে। সেম তো এই দিকেও তাই আছে, বসিয়ে দিলাম। এটুকুনি বুঝতে আশা করি কারোর কোনো অসুবিধা নেই। নেক্সট কি আছে দেখো, এই জায়গাটা খেয়াল করো, এই একটা বড় ত্রিভুজ আছে। দেখো মিডিলের দাগটা কিন্তু হবে না, কারণ মিডিলের দাগটা কিন্তু এই পোর্শন অলরেডি কাউন্ট হয়ে গেছে। এই দেখো একটা ত্রিভুজ আছে, তাহলে এই দিক থেকে কটা পেলাম, 2টো পেলাম। তাহলে সেম এই দিকেও তো আছে 2টো, এই একটা আবার এই একটা, তাই না? এবার যোগ করে দাও, 16 এখানে 6 22, 22 আর এখানে কতগুলো আছে, 22 আর 4 26টা ত্রিভুজ আছে। ক্লিয়ার? তাহলে কত পেয়ে গেলাম, টোটাল 26টা কিন্তু এইখানটায় আমার ত্রিভুজ আছে। খুব পরিচিত একটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, বহুবার বিভিন্ন প্র্যাকটিস সেটে দেখবে এই ডায়াগ্রামটা থাকে। যে কোনো মডেল সেট প্র্যাকটিস করবে তোমরা, যে কোনো বাজার চলতি বইতে এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পাবে, কারণ এই ডায়াগ্রামটা বহুবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে।
স্টেট অথবা সেন্ট্রাল যে কোনো পরীক্ষায় হতে পারে, হয়েছেও, ঠিক আছে। এটার অ্যান্সার আসে 16। আমি তোমাদের বলে দিচ্ছি এটার অ্যান্সার 16 আসবে, কিন্তু কি করে আসে সেটা আমাদের বের করতে হবে, সেটা আমরা শিখবো। চলো একটু চটপট দেখে নিই। আমি কোন কনসেপ্টে অ্যাপ্লাই করব? আমি এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব। কতগুলো আছে? 3টে। আমরা তো শিখেছি আগে। দেখো এই পোর্শনে একটা দেখতে পাচ্ছি, এই পোর্শনে একটা দেখতে পাচ্ছি, এই পোর্শনে একটা দেখতে পাচ্ছি। তাহলে 3টে 3 কতগুলো? 9 প্লাস এই বড়টা একটা। এবার দেখো এই দেখো এই দেখো এই পার্টটাকে যখন অ্যাড করেছে এখানে একটা ত্রিভুজ পাওয়া গেছে, ঠিক তেমন এই উল্টো দিকে একটা ত্রিভুজ হবে, দুটো। আবার এই পোর্শনটা একটা, এই যে এটা যেমন একটা, এটা যেমন একটা, আরো দুটো। আর কোথায় আছে তোমরা বলো? এই দিকটা দেখো, এই দিকটা, এই দিকটারও তো এই পোর্শনটা যেমন একটা আছে, তেমন এই পোর্শনটাও একটা আছে, তাহলে আরো দুটো। টোটাল 16টা। ক্লিয়ার? এই পোর্শনের এটা একটা, এটা একটা, এই পোর্শনের এটা একটা, এটা একটা, আর এই পোর্শনের এটা একটা, এইটা একটা। ক্লিয়ার? টোটাল 16টা ত্রিভুজ এখানে আছে। খুব কমন একটা প্রশ্ন, অবশ্যই আবারও আপকামিং এক্সামে রিপিট হতে পারে। এরকম একটা ফিগার তোমাদের দিয়ে বলেছে এখানে কতগুলো ত্রিভুজ আছে। তাহলে চলো দেখে নিই। আমরা শিখেছি। আমরা দেখো এখানে দুটো বর্গক্ষেত্র আছে হিসেবে ধরে নিই, এখানে একটা, এখানে একটা। তাহলে নাম্বার 1 2 3 4, এখানে কতগুলো পেয়ে গেলাম? 8টা পেলাম। আমি বলতো একটু চটপট দেখে নিই। আমি কোন কনসেপ্টে অ্যাপ্লাই করব? আমি এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব। কতগুলো আছে? 3টে। আমরা তো শিখেছি আগে। দেখো এই পোর্শনে একটা দেখতে পাচ্ছি, এই পোর্শনে একটা দেখতে পাচ্ছি, এই পোর্শনে একটা দেখতে পাচ্ছি। তাহলে 3টে 3 কতগুলো? 9 প্লাস এই বড়টা একটা। এবার দেখো এই দেখো এই দেখো এই পার্টটাকে যখন অ্যাড করেছে এখানে একটা ত্রিভুজ পাওয়া গেছে, ঠিক তেমন এই উল্টো দিকে একটা ত্রিভুজ হবে, দুটো। আবার এই পোর্শনটা একটা, এই যে এটা যেমন একটা, এটা যেমন একটা, আরো দুটো। আর কোথায় আছে তোমরা বলো? এই দিকটা দেখো, এই দিকটা, এই দিকটারও তো এই পোর্শনটা যেমন একটা আছে, তেমন এই পোর্শনটাও একটা আছে, তাহলে আরো দুটো। টোটাল 16টা। ক্লিয়ার? এই পোর্শনের এটা একটা, এটা একটা, এই পোর্শনের এটা একটা, এটা একটা, আর এই পোর্শনের এটা একটা, এইটা একটা। ক্লিয়ার? টোটাল 16টা ত্রিভুজ এখানে আছে। খুব কমন একটা প্রশ্ন, অবশ্যই আবারও আপকামিং এক্সামে রিপিট হতে পারে। এরকম একটা ফিগার তোমাদের দিয়ে বলেছে এখানে কতগুলো ত্রিভুজ আছে। তাহলে চলো দেখে নিই। আমরা শিখেছি। আমরা দেখো এখানে দুটো বর্গক্ষেত্র আছে হিসেবে ধরে নিই, এখানে একটা, এখানে একটা। তাহলে নাম্বার 1 2 3 4, এখানে কতগুলো পেয়ে গেলাম? 8টা পেলাম। আমি বলতে পারবো এদিকেও 8টাও পাবো। যখন দুটো বর্গক্ষেত্রকে মার্চ করেছে দেখো এই একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক তেমন এই একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে 16র সাথে 8 + 8 16, তার সাথে 2 যোগ করলাম 18। আমি বলতে পারবো এই ডায়াগ্রামটাই 18টা ত্রিভুজ আছে। নেক্সট আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভেতর যদি উল্টো করে একটা ত্রিভুজ থাকে সেই সব সংক্রান্ত বিষয়গুলো। একদম বেসিক, একটা ত্রিভুজের ভেতর যদি একটা ত্রিভুজ থাকে সেখানে আমাদের মোট 5খানা ত্রিভুজ থাকবে। একদম বেসিক জিনিস। কি করে?
এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, আর এই বড়টা একটা 5টা ত্রিভুজ আছে। তাহলে খাতায় তোমরা নোট ডাউন করো, একটা ত্রিভুজের ভেতর যদি একটা ত্রিভুজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 5টা ত্রিভুজ পাই। একদম বেসিক কিন্তু এটা। এবার এই সংক্রান্ত কি কি প্যাটার্ন পরীক্ষায় দেয় চলো একটু দেখি। তোমাকে দিতে পারে এরকম একটা ত্রিভুজ দিয়েছে, তার ভেতরে একটা ত্রিভুজ আছে, তার ভেতরে আরেকটা ত্রিভুজ আছে, এরকম একটা তোমাকে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। কি করবে দেখে নাও। সবার ফার্স্টে এই প্যাটার্নের এই ত্রিভুজটা আমি ধরবো কি 5টা ত্রিভুজ আছে, ক্লিয়ার? তারপর মানে এই প্যাটার্নের পর এইটাই আমরা জানবো 5টা ত্রিভুজ আছে। তারপর যতগুলোই তোমার ভেতরে ত্রিভুজ থাকুক না কেন প্রত্যেকটার সাথে 4 যোগ করে দেবে। ক্লিয়ার? কি বলতে চাইলাম, একটা বড়র ভেতর যখন ছোট একটা ত্রিভুজ এই প্যাটার্ন দেখো মিল আছে, আমি বলতে পারছি 5টা, তার ভেতরে যতগুলোই তোমাকে ত্রিভুজ আঁকবে তার জন্য তুমি 4টে করে নাম্বার কাউন্ট করবে। তাহলে এখানে টোটাল 9টি ত্রিভুজ আছে এই ফিগারটায়। চলো এরকমই এসএসসিতে রিসেন্ট এবং প্রিভিয়াস ইয়ারও এসছে কি ধরনের প্রশ্ন একটু আমরা দেখে নিই। তোমাকে এরকম একটা ফিগার দিয়েছিল এসএসসির একটা পরীক্ষায়, বলেছিল এখানে কতগুলো ত্রিভুজ আছে। সবার ফার্স্ট আমরা কি বের করবো, আমরা তো শিখেছি কত সোজা ভাবে। দেখো এই বড় ত্রিভুজটার ভেতরে এই ত্রিভুজটার জন্য এইটার জন্য আমরা লিখবো 5, তার ভেতরে কতগুলো ত্রিভুজ আছে, 1, 2, 3টে, লিখে দাও 12, 3 4 12। আমরা বলতে পারবো টোটাল 17টা ত্রিভুজ আছে। দেখলে কত সহজেই আমরা বলতে পারছি। যদি একবার কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে খুব সহজে আমরা এগুলো অ্যাটেন্ড করতে পারবো, কারণ এগুলো কিন্তু খুব একটা কঠিন না। তুমি যত সহজে বুঝতে পারবে, একবার মাথায় যদি যত গ্রিপে তোমার ঢুকে যায় মাথায়, দেখবে তুমি সহজেই এগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারছো। দেখো এই দেখো 1 2 3, 3 4 12, আর এই বড়টার এইটার জন্য 5টা। ক্লিয়ার? 17টা ত্রিভুজ আমার আছে। আজকে রিজনিং ক্লাসে আমি তোমাদের সাথে আছি মৃন্ময় দা। তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক, এবং চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আমরা চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার জন্য এবং আরও ক্লাস তোমাদের আনার জন্য। এছাড়াও আমাদের ব্যাচে ক্লাস চলছে, পেড ব্যাচও ক্লাসে ভর্তি চলছে, নতুন ক্লাস স্টার্ট হয়েছে এবং আপকামিং বিভিন্ন এক্সামের জন্য ক্র্যাক 2.0 ব্যাচ লঞ্চ হয়েছে। যদি তোমরা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই 9064880124 এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও যদি তোমরা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও। ঠিক আছে? আমি তোমাদের স্নেহা ম্যাম আছে জিকের জন্য, প্রণয় স্যার আছেন অঙ্কের জন্য, এছাড়াও ইংলিশের ক্লাস অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা ক্লাস তোমাদের সপ্তাহে হয়। এছাড়াও ক্লাসের লাইভ রেকর্ড, তোমরা মক টেস্ট দিতে পারবে, গ্রুপ আছে আমাদের। আমরা কোনো কপি পেস্ট করার নোট আমরা প্রোভাইড করি না, আমরা উইকলি হোম টাস্ক দিই এবং সেই পড়া কিন্তু তোমাদের ধরা হয়। যদি তোমরা ভর্তি হতে চাও এই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় সমস্ত ডিটেলসে তোমরা জানতে পারবে। চলো পরবর্তী প্রশ্নটা আজ দেখে নিই তোমাদের জন্য আজ কি থাকছে। এরকম একটা ফিগার দিয়ে যদি বলে যে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে বের করতে, চলো একটু দেখে নিই আমরা। সবার প্রথম এই বড়টার ভেতরে একটা ত্রিভুজ আমরা লিখবো 5টা, তার ভেতরে একটা ত্রিভুজ আমরা লিখবো 4টে। ক্লিয়ার এটুকুনি? এরপর কি থাকছে দেখো, বড়টা যখন কাউন্ট হয়ে গেছে তার মধ্যে কিন্তু এবার এই যে এইটুকুনি পার্ট মাঝে দাগ, তখন আমরা কিন্তু এখানে 2টো করে ত্রিভুজ ধরবো, কারণ অলরেডি একটা পাশ আমাদের কাউন্ট হয়ে গেছে। তাই এখানেও 2টো, এখানেও 2টো, আরো 4টে। 4 দুগুণে 8 আর 2 কত 10, আর এই 5-এ 15। তাহলে আমরা বলতে পারবো টোটাল এইখানটায় 15টা ত্রিভুজ আছে। ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা? তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা একটা প্রশ্ন, এটা কিন্তু তোমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ারে একটা এসছে 2022 বা 23 সালে, বলেছে এখানে কতগুলো ত্রিভুজ আছে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। সবার ফার্স্ট অফ অল দেখো এখানে একটা, এই 2টো, এই 3টে। ক্লিয়ার? তাহলে সবার ফার্স্টে 3টে পেয়ে গেলাম। এটুকুনি ক্লিয়ার তো তোমরা? এই পোর্শনটা দেখো একটা দেখতে পাচ্ছ, এই একটা, এই পোর্শনে একটা, 2টো, এই বড় পোর্শনটা একটা, 3টে। ক্লিয়ার? তাহলে আরো 3টে পেয়ে গেলাম। এবার এর এই পোর্শনটা যেমন পেয়েছি, তাহলে এর উল্টো দিকে পোর্শন একটা, এটা এইটুকুনি একটা,
এই বড়টা একটা, এই বড়টা একটা, তিনটে। আমরা তো লিখতেই পারি না, কারণ এই দিকটা যেমন পেয়েছি ওই দিকটা সেম পাবো। এবার ধরো তোমার অপশানে 9ও আছে, অপশানে 10ও আছে, তুমি 9টা পেলে, তুমি তো আর খুঁজে পাচ্ছ না, তুমি গিয়ে 9 অ্যান্সার করে দিয়ে চলে এলে, কিন্তু 9 অ্যান্সারটা ভুল হয়ে যাবে, কারণ এখানে আরো একটা ত্রিভুজ কিন্তু লুকিয়ে আছে, সেটা হচ্ছে এই ত্রিভুজটা। এই ত্রিভুজটা কিন্তু আমরা কাউন্ট করিনি, তাই এখানে টোটাল নাম্বার অফ ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে 10টা। বোঝা গেছে? খুব ভালো একটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, এটাও তোমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। বলেছে এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে। তাহলে এটাকে সবার প্রথম দেখো, আমরা এই পার্টগুলোকে ভাবতে পারি, এই যে মিডিলে একটা করে দাগ আছে, তাহলে 4 কোণায় 4টে আছে, তাহলে 3 4 কত, 12টা। এইটুকুনি তোমরা মোটামুটি সবাই ক্লিয়ার। তারপর তোমাদের যে জায়গাটা বুদ্ধি করে কাজ করতে হবে, একটু ভালো করে দেখো, এই যে ভেতরে যে বক্সটা আছে, যে বর্গক্ষেত্র টাইপের আছে, সেটাকে শুধু তোমাকে বর্গক্ষেত্রে ভাবতে হবে, এরকম দাগ আর এই দাগটা আছে, এর বাইরে তোমাকে কিছু ভাবলে চলবে না, তাহলে তোমাদের ভুল হয়ে যাবে উত্তরটা। 1 2 3 4, 4 দুগুণে 8, টোটাল 20টা ত্রিভুজ এখানে আছে। খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু তোমাকে এটাকে বর্গক্ষেত্রে ভাবতে হবে, তাহলে তুমি উত্তরটা এক চান্সে বের করতে পারবে। বুঝতে পারলে? এরকম একটা তোমাকে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, বলেছে এই ডায়াগ্রামে মোট কতগুলো ত্রিভুজ আছে। এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, খুব সোজা একটা প্রশ্ন, জাস্ট দুটো জায়গায় ট্রিক্স আছে, কিচ্ছু নেই, একদম বেসিক একটা পাতি প্রশ্ন। সবার ফার্স্টে আমরা এইটুকুনি পার্ট নিয়ে ভাববো, তারপর জাস্ট এই দুটো ত্রিভুজকে আমরা অ্যাড করে দেবো, তাহলে এইটুকুনি পার্টে 1 2 3 4, এটাকে টোটাল 10টা হবে, আর এই দুটো পার্টের জন্য 2, আমরা বলতে পারবো এখানে টোটাল 12টা ত্রিভুজ আছে। কিচ্ছু নেই প্রশ্নটায়, কিন্তু এই প্রশ্নটা তোমাদের এসএসসি সিএইচএসএল এর লাস্ট ইয়ারে এসেছিল। এই প্রশ্নটা তোমরা যদি দেখো, তোমরা দেখে নিও প্রিভিয়াস ইয়ারে, খুব ভালো একটা প্রশ্ন কিন্তু। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। তোমাদের এরকম একটা ফিগার দিয়েছে, ফিগারটা খুব ভালো করে দেখো, কিন্তু বলেছে এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। তাহলে আমরা কি করে সলভ করব? এটাও তোমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। কি করব চলো একটু দেখে নিই। সবার ফার্স্টে এইখানটা ভাবো, এই জায়গাটা, তাহলে এই রকম পার্ট কটা আছে, 1 2 3 4টে, আমরা লিখতে পারবো 3 4 12টা। ক্লিয়ার? তারপর কি আছে? তারপর এটাকে তোমরা বর্গক্ষেত্র ভাবো, আর ঠিক আগেরটার মতো, তাহলে 1 2 3 4, 4 দুগুণে 8, এটাও ক্লিয়ার, এইটুকুতে কোনো অসুবিধে নেই। তারপর কি আছে দেখো, এই পার্ট একটা, আবার এই পার্টের এই একটা ত্রিভুজ 2টো, এই পার্টের একটা ত্রিভুজ 3টে, আর এই পার্টের একটা ত্রিভুজ 4টে, তাহলে এর সাথে আরো 4 যোগ করে দাও, তাহলে 12 আর 12 যোগ করলে কত, 24। আমরা বলতে পারবো এই ডায়াগ্রামটায় মোট 24টা ত্রিভুজ আছে। এটাও তোমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, ঠিক আছে? তোমাদের যে কোনো পরীক্ষাতে আবার রিপিটও হতে পারে, খুব ভালো কিন্তু একটা প্রশ্ন ছিল এটাও। তোমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাদের বের করতে দিয়েছে, তোমরা চটপট উত্তর করার চেষ্টা করো, তারপর আমি তোমাদের এটা সলভ করে দিচ্ছি। এবার আমরা যখন ক্লাসের প্রথমে দেখেছি এই রকম একটা দাগের ত্রিভুজ কতগুলো হয়, 3টে হয়, তাহলে এরকম কতগুলো আমাদের আছে, এই পোর্শনে একটা, 3টে বেরোলো, এই পোর্শনটায় একটা, 3টে, এখান থেকে বের করে দিলাম আরো, এই পোর্শনটা বড়টার মধ্যে একটা দাগ, 3টে, একদম বড়টা তার মিডিলে দাগ, বড় দাগটা, 3টে। আমরা বলতে পারবো একদম বেসিক আমরা 12টা ত্রিভুজ পেয়ে গেছি। তারপর লক্ষ্য করো, এই যে পয়েন্টটা, এইটুকুনির মধ্যে একটা ত্রিভুজ, তাই না? আরো 3টে, এই পার্টটা, শুধুমাত্র এই পার্টটা মিডিলে দাগ, 3টে, তাহলে 12র সাথে আরো কতগুলো পেলাম, 6টা, 18টা পেলাম। ক্লিয়ার?
এই পুচকে একটা, এখানে একটা, তাই তো? তাহলে আরো দুটো। আর কোথায় ত্রিভুজ বাকি আছে? এই দেখো, এই ত্রিভুজটা একটা বাকি, ঠিক তেমন এই ত্রিভুজটা দেখো বাকি ছিল, অ্যাড করে দিলাম। তাহলে 12, এখানে 6, 18, 2 20 আর 2 22। আমরা বলতে পারবো এখানে টোটাল 22টা ত্রিভুজ আছে। ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিলাম এটা। তোমরা ক্লাসটা আরেকবার দেখবে, দেখবে তোমরা সমস্তটা বুঝতে পারবে। এই ছিল তোমাদের আজকের প্রশ্নপত্রগুলো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর একটু তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার।